নমস্কার, বণিক ব্লগসের আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা মাকে বনবাসে দিয়ে ফেরার পথে গেছিলাম ভাস্কর কাকুর বাড়িতে। এখন স্নান করছো? বাজার গেছিল নাকি? কমপ্লিট, শুধু ফুলটা বাকি। ফুল তো এই হচ্ছে মা মনসা শিল্পালয়, ভাস্কর কাকুর বাড়ি, স্টুডিও, বাড়ি, মন্দির সব কিছুই এটা। এখানে খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়েছিল, অনেক প্রতিমায় ডেলিভার হয়ে গেছে। এই হচ্ছে ভাস্কর কাকুর বাড়ির ঠাকুর। কি সুন্দর দেখাচ্ছে মাকে। মা রাজরানীর বেশে সেজেছেন, বেনারসি পরে, দুই পাশে দুই সখী নিয়ে। এখান থেকে নিয়ে এবার ওষুধ আমাদের বাড়ির মাও প্রস্তুত নিজের বাড়ি ফিরে যাওয়ার জন্য। মা সুন্দর করে ভ্যানে উঠে পড়লেন। এবার আস্তে আস্তে আমরা বাড়ির পথে রওনা দেব। এই হচ্ছে আমাদের মায়ের পূর্ণ দর্শন। খুব সুন্দর মা এবার সেজেছিলেন। মায়ের ইচ্ছা মতন কাকু সাজিয়ে তুলেছিলেন। এই পেছনের চালিটাই এবার নতুন সংযোজন করা হয়েছে। আগে চালি হতো না, আপনারা দেখেছেন যে আগে এরকম বাঁশের মধ্যে ফুল লাগানো থাকতো। সেইভাবে এবার মা চললেন নিজের বাড়ির পথে। এই হচ্ছে মা যাচ্ছেন। চলুন দেখা যাক বাড়ি গিয়ে মাকে কিভাবে আমরা সিংহাসনে তুলি, সমস্ত কিছু ওখানে গিয়ে আমরা দেখব। আর আমরা তো গেছিলামই, আমাদের সঙ্গে সঙ্গে গেছিল আমাদের পাড়ার কিছু ছোট ছোট বাচ্চারা। আর এই মা সিংহাসনে উঠছেন। আমরা এটাই প্রবলেম হয়, এটাই সমস্যা হয় যে আমাদের মন্দিরের গেটটা যেহেতু একটু নিচু এবং মন্দিরটা একটু ছোট, আমাদের সিংহাসনে মাকে তুলতে একটু সমস্যা হয়। মা সুন্দর মতন বসে গেছেন। মায়ের আশীর্বাদ, মায়ের কৃপায় সব কিছু সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়েছে। বিকালে অধিবাস পূজা আছে, সেটার ভিডিও আর আমাদের করা হয়নি। এই হচ্ছে আমাদের প্যান্ডেলের সাজসজ্জা চলছে। এই এখানে ফুলের গেটের মামারা চলে এসছে, তারা সবাই ফুলের গেট বানাচ্ছে। স্টেজ তৈরি হচ্ছে এখানে, কালকে সবাই যারা ভক্তরা আসবে সবাই আসবেন, বসবেন এখানে। আর এই হচ্ছে লাইটিং হয়েছিল, কিছু ছোটোখাটো লাইটিং করা হয়েছিল। আর মাকে মন্দিরে ঢুকে আমি যখন বাইরে বসেছিলাম দেখছিলাম সবাই সবার বাড়ির মাতৃ প্রতিমা তাদের বাড়িতে নিয়ে যাচ্ছিল। এইভাবেই সেই দিনটা আমাদের কাটলো। এরপর মা মনসার মূল পুজোর সমস্ত ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।